বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি সরস্বতী পূজায় আমার বাপের বাড়ি গিয়েছিলাম। তো মা আমার পিঠা বানিয়ে দিয়েছিল। তো আমার কাকিমা, ছোটো কাকিমা পিঠা বানিয়েছিল। তো দেখো কেমন করে আমরা রেসিপিটা বানাচ্ছি। পিঠার গুড়টা ভালো করে গরম করে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছিলাম একদম টকবক টকবক করে। আর এদিকে বাদামগুলো ভেজে করে ছুলে নিয়েছিলাম, চোকাগুলো। আর দেখো গুড়টা কি সুন্দর হয়ে গেছে ফুটে করে। আর আমার কাকিমা দেখছে কি গুড়টা হয়েছে কিনা হয়েছে। তো একটু জল দিয়ে করে দেখলো এটা নিচে পড়ে যাবে। তো দেখো দেখো গুড়টাকে নামাই নিয়েছে। তারপর দেখো গুঁড়িটা কি সুন্দরভাবে হালকা হালকা করে গরম গুড়টাতে মানে সানছে, যাতে করে পিঠাটা সফট হয় একদম খুব সুন্দর। মানে নিয়ে আসার জন্য যেটা গুলে করে আমাকে ছেঁকতে হয় সেটা তো আমাকে করতে হচ্ছে না। বাস এটা ভালো করে সানে করে আর থাপে থাপে করে আর তেলে ছেঁকে দাও বাস। আর দেখো আমি দুটি পানমরিও দিয়ে দিলাম আর বাদামগুলোও দিয়ে দিলাম। আর কাকিমা এদিকে গুঁড়িটা পুরো ভালো করে মাখছে। তো আমার কাকিমা, নিজের কাকিমা বানাচ্ছে পিঠাটা। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর দিয়ে দেখো আমার কাকিমা যতক্ষণ না মানে গুঁড়িটা লিচ্ছে ততক্ষণ সানতেই যাচ্ছে। আর দিয়ে দেখো আমার সানা হয়ে গেল, কাকিমা সানা হয়ে গেল, খুব সুন্দরভাবে সানে নিল। আর আমরা গোল গোল করে তারপর তেলে ছাঁকতে স্টার্ট করবো। আর দিয়ে কড়াটা আমরা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হচ্ছিল, ততক্ষণ ভালো করে কাকিমা সানতেছিল। চলো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, আমারও ভালো লাগছে শেয়ার করতে। আর সবাই তো পরবে পিঠা বানিয়েছে মকরে। আর আমি তো যেতে পারিনি মকরে, তাই আমি সরস্বতী পূজায় বানিয়ে নিয়ে এলাম। আর দেখো তেল গরম হচ্ছে। আর দিকে আমার কাকিমাকে দেখো, আমার ছোটো কাকিমা, আমার নিজের কাকিমা এটা। আর খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে। এ দেখো কী সুন্দরভাবে গোল করে তেল দিয়ে নিল একটু আর পাতাটাতে করে। তাহলে কী হবে বলো তো, হাতে মানে আঠা টাইপের আটকেবে না। তাহলে এরকম করে আর সব বানিয়ে বানিয়ে রাখছে। তেলটা তো পটাপট গরম হয়ে যায়, তাই না? কড়ায় মানে চুলোতে আগুনটা মানে দিলেই হচ্ছে, কাঠ দুটো ঠেকিয়ে দাও, বাস ফটাফট গরম। এ দেখছো খুব জলদি গরম হয়ে গেছে। আর এদিকে আমি ভিডিও বানাবো কি, আমি বানাবো আর ছাঁকবো, তাহলে সব কিছু হচ্ছে না। তো এই কটার মধ্যে ছাঁকা তোমাদেরকে দেখাচ্ছি। আর পুরো দেখো লাস্ট পর্যন্ত আমি সব ছেঁকে দিয়ে দেবো, সব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো দেখো কী সুন্দর লাল লাল করে হচ্ছে, তাই না? বাহ, দারুণ একদম। আর তুমি এটা 15 দিনেও রাখতে পারো ডাব্বায় ভরে, খুব সুন্দর থাকে কিন্তু। আর দেখো আমার পিঠাগুলো কতটা বানানো হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগলো। আর দেখো একটুকু আছে, আমার বোনও এদিকে এসেছিলো, আমরা মজা করে করে বানালাম। তো ওদের রেকর্ডিংটা দিলাম না। তো চলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও পিঠাগুলো। আর দেখছো প্রচণ্ড জাল হয়ে গেছিলো। আজকে আমি ভিডিও বানাচ্ছি আর হচ্ছে না, এক হাতে ভিডিও করছি, এক হাতে আমি এইটা পিঠাটা ছাঁকছি। আর দেখছো এটা জ্বলে একদম লাল হয়ে গেল। তো চলো আমি ভিডিওটা এতটা পর্যন্ত